আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিরের 17 এবং 18 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। সরল অর্থ হলো আর তা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে আমরা ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে নিয়মিত। আমাদের 22তম পাড়ার প্রায় শেষের দিকে চলে আসছি। প্রিয় মোহতারাম, এভাবেই দেখতে 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 ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন বুঝে পড়বো। নতুন নতুন ভাইরা যারা জয়েন করেছেন আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখতে চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন, লিঙ্ক দেওয়া আছে, আর এই বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। জি চলুন আজকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, অর্থাৎ ওয়া মানে আর, মা মানে নয়, জালিকা মানে এইটা করার জন্য আল্লাহ মোটেও কঠিন না আর কি। এখন এইটা জিনিসটা কি, এইটা জিনিসটা আপনাকে বুঝতে হবে। গত ক্লাসে প্রিয় মতা মনে আছে যে আল্লাহ বলছিলেন যে ও মানুষ, ও মানব জাতি, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহর কাছে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, কিন্তু আল্লাহ কারো কাছে ধন্যবাদ দিবেন না, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলেছিলেন যে আল্লাহর হুকুম যদি আমরা মেনে না চলি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন এক জাতি কিন্তু সৃষ্টি করতে পারেন। আর এই কাজটা করা আল্লাহর জন্য মোটেও কঠিন কাজ না। সুবহানাল্লাহ। আর এই কাজটা করা আল্লাহর জন্য মোটেও করি। এটা ধারাবাহিক আলোচনা, আজকে 17 নম্বর আয়াত। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা অল্প অল্প করে আয়াতগুলো নিচ্ছি বোঝার জন্য, কারণ আমাদের একটা ক্লাসের কন্টিনিউশন আছে, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আর আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের স্বপ্নের সেই ক্লাস, যেগুলো কোরআন ক্লাস, সেটা আমাদের শুরু হয়ে গেছে অফলাইন এবং অনলাইনে। আপনারা যারা এখনও জয়েন করেনি নিয়মিত জয়েন করবেন। যাই হোক প্রিয় মতো, নতুন নতুন ভাইরা দেখুন আমাদের লেজেন্ড দেওয়া আছে কালার কোড, সেই কালার কোডের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো আপলোড করে থাকি। আপনারা কয়েকটা ক্লাস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোরআন যে কত সহজ। জি পরের রাতে দেখুন প্রিয় মতো, আল্লাহ বলছেন আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, এবং কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি তার বোঝা বহনের জন্য কাউকে ডাকে, তবে তার বোঝার কোনো অংশই বহন করা হবে না, যদিও সে আত্মীয় হয়। তুমি কেবল তাদেরকেই সতর্ক করবে যারা তাদের রবকে না দেখেও ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে সে নিজের জন্যই পরিশুদ্ধি অর্জন করে, আর আল্লাহর কাছেই প্রত্যাবর্তন। প্রিয় মোহতারাম, দেখুন শব্দে শব্দে ওয়ালা এবং না, তাজিরু বহন করবে, ওয়াজিরাতুন কোনো বোঝা বহনকারী, কোনো বোঝা বহনকারী বহন করবে না, উইজরা উখরা অন্যের বোঝা, উখরা মানে অন্য বা অ্যানাদার, আর উইজরা মানে বোঝা। এখানে দেখেন প্রিয় মোহতারাম, একটা শব্দের ভিতরে আমরা কয়েকটা রূপ পেয়েছি। এটা হলো গিয়া মূল শব্দ হলো গিয়া ওয়াজারা। ওয়াজারা মানে সে বহন করেছে, আর ইয়াজিরু সে বহন করে বা করবে, আর তাজিরু হলো গিয়া ফেমিনিন জেন্ডার। তাজিরু বহন করবে, ওয়ালা না বহন করবে না। তাহলে এটা আমরা ভার্বের বর্তমান কাল পেলাম। এবার এটা কি পেলাম? কর্তা বিশেষ ওয়াজিরাতুন, অর্থাৎ বোঝা বহনকারী, যে বোঝা বহন করে তাকে বলা হয় ওয়াজির। ক্লিয়ার? আর এইটা হলো গিয়া উইজরা মানে বোঝা, বার্ডেন, কর্মবিশেষ। ক্লিয়ার? ইসমে মাজদার যাকে বলা হয়।
তো একটা শব্দ থেকে দেখেন আমরা 4টা শব্দ বের করতে পারতেছি, অতীতকাল, বর্তমান, কর্তাবিশেষ্য আর কর্মবিশেষ্য, আর উখরা মানে অন্য। তো সেদিনকার অর্থাৎ কিয়ামতের দিনে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। এই আয়াতটা সিমিলার আপনারা জানেন যে সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ কি বলছিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। অর্থাৎ কেউ কারো বোঝা বহন করবে না, সে যে যা আমল করছে তারটা তারই ভাই, এটা ক্লিয়ার কাট বলেছেন। এছাড়া সূরা আনকাবুতও এভাবে আল্লাহ বলেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন আবার বলছি, কালার কোড বেগুনি কালার, এই একটা ফেল বা ভার পেয়েছি, আর বাকিগুলো হলো গা এসএম গ্রুপের ভিতরে। জি, এবার দেখুন আল্লাহ বলছেন লা মানে না, ইউহমালু বহন করা হবে, এটা হচ্ছে গিয়া হামালা থেকে আসছে, হামালা ইয়াহমিলু, আর এটা পেশ দিয়ে হলো গিয়ে পেসিভ ভয়েস, বহন করা হবে না। যেই বাংলা শব্দের শেষে হয়, হয়েছে, হবে থাকে, তাহলে মনে করতে হবে সেটা পেসিভ ভয়েস। আর পেসিভ ভয়েসের নিয়ম তো আপনারা জানেন যে ইংরেজিতে আপনার ভার্বটা পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল হয়। জি, যাই হোক, লা ইউহমালু বহন করা হবে না, মিন হু তার থেকে শাইআন কোনো অংশ, এনিথিং, ওয়ালাও আর যদিও, কানা মানে হয় যাল কুরবা অর্থাৎ নিকট আত্মীয় যদি হয়, এমন কেউ নিকট আত্মীয় যদি হয় সেদিনকার কোনো বোঝা বহন করা হবে না। প্রিয় মোহতারাম, এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে কি বলছে জানেন? কত ভয়াবহ কথা, সে কত বড় সিচুয়েশন সামনে আসবে ভাই। যে ওখানে বলা হয়েছে সেদিন এক পিতা তার পুত্রকে বলবে, হে বাবা, তুমি জানো যে আমি তোমার প্রতি কেমন স্নেহশীল ও সদয় পিতা ছিলাম দুনিয়াতে। পুত্র স্বীকার করবে, বলবে যে হ্যাঁ বাবা, নিশ্চয়ই আপনার ঋণ অসংখ্য, আমার জন্য পৃথিবীতে অনেক কষ্ট সহ্য করেছেন। অতঃপর পিতা বলবে, বাবা, আজ আমি তোমার একটু মুখাপেক্ষী, তোমার আমল থেকে আমাকে যত সামান্য একটু আমল দাও, তাহলে আমি মুক্তি পেয়ে যাব। পুত্র বলবে, হে বাবা, আপনি একটা সামান্য বস্তুই চেয়েছেন, সামান্য পুণ্য বা সামান্য আমল, কিন্তু আমি কি করব? যদি তা আপনাকে দিয়ে দেই তবে আমার অবস্থা তো সেইটাই হবে, আমি তো ধরা খেয়ে যাব, আটকা পড়ে যাব। অতএব বাবা, আমি অক্ষম, চিন্তা করেন। এরপরে সে তার স্ত্রীকেও বলবে একই কথা, দুনিয়াতে আমি তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছি, আজ তোমার সামান্য পুণ্য আমি চাই, তা দিয়ে দাও আমাকে একটু। সে স্ত্রীও সেই পুত্রের মতো অনুরূপ জবাব দিবে ভাই। যে আসুন, সেটাই আল্লাহ বলছেন যে সেদিন কোনো অংশ কেউ কারো বহন করবে না, যদিও সে নিকট আত্মীয় হয়। আল্লাহু আকবার। যে আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর কথাগুলো, এবং দুনিয়াতেই আমরা সেই প্রস্তুতি নিয়ে যাই যাতে আমাদের কারো কাছে চাইতে না হয়। জি, এবার আল্লাহ বলছেন ইন্নামা অর্থাৎ কেবলই, ওয়ানলি, বস্তুত, তুংজিরু তুমি সতর্ক করবে। মূল শব্দ আংজারা থেকে আসছে, আংজারা সে সতর্ক করেছে, ইউংজিরু সে সতর্ক করবে, আর তুংজিরু তুমি সতর্ক করবে। তুমি সতর্ক করবে আল্লাহ জিনা, যারা তারা ইয়াখশাওনা ভয় করে, রব্বাহুম তাদের রবকে, বিল গায়ব আনসিন না দেখেও। হে রাসূল, তুমি ওই মানুষকেই সতর্ক করতে পারো যারা তার রবকে না দেখে ভয় করে। আর একটা কাজ করে কি, ওয়া আকামুস সালাত, এবং সালাত কায়েম করে। এই সালাত কায়েম এবং না দেখে ভয় করা, এই দুই ধরনের এই গুণসম্পন্ন লোকরাই আল্লাহর সেই সতর্ক সে বানিয়ে নিতে পারে। আল্লাহ বলছেন রাসূলকে, তুমি তাদেরকে সতর্ক করতে পারো। প্রিয় মোহতারাম, আসুন আমরা আল্লাহকে না দেখে আজকে ভয় করব। আল্লাহকে না দেখে কি ভাই, আল্লাহর এই কোরআন তো আছে, এই কোরআন আল্লাহর কথা, বাণী, এগুলো দেখতে আসি, আল্লাহ বলতে আসেন। এখন কি আমাদের মনের ভিতরে ভয় জাগ্রত হবে না? এই মনের ভিতরে ভয় জাগ্রত করে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করবো ইনশাল্লাহ। সালাত সালাত সালাত, খবরদার খবরদার, সালাত কখনো আপনারা মিস করবেন না। জি, যাই দেখুন এই আয়াতের ভিতরে একটি, দুটি, তিনটি ফেল বা ভার পেলাম, দেখছেন? এই তিনটে ভার, এগুলো আমরা দ্বিতীয় পার্টে
আমরা বিস্তারিত দেখিয়েছি, আপনারা থাকবেন। সে এবার ভালো বলছেন ওয়ামান, ওয়া মানে আর, মান মানে কে যে যারা তারা, কন্ডিশন, তাজাক্কা পরিশুদ্ধ অর্জন করে, ঝাক্কা মানে কি পিউরিফাইস হিমসেলফ, যে পবিত্রতা অর্জন করলো, পরিশুদ্ধ অর্জন করলো, ফা ইন্নামা তাহলে মূলত অনলি ইয়াতাজাক্কা সেই পরিশুদ্ধ অর্জন করলো লি নাফসি তার নিজের জন্য, লি মানে জন্য, নফস মানে ব্যক্তি, আর হি মানে তার। তা লি হলো কি হরফে জার, হরফে জারের পরে এসে বা নাউন হলো, নাউনের শেষে জের হয়ে গেছে, আর এই জেরের কারণে হুটা হি হয়ে গেছে। সে নিজের জন্যই সে পরিশুদ্ধ করলো। আসেন আমার নিজের জন্য ভাই, নিজের ভালোর জন্য আজকে আমরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি। আর পরিশুদ্ধ হতে হলে ভাই নির্দিষ্ট একটা প্রশিক্ষণ দরকার, ট্রেনিং দরকার। ট্রেনিং ছাড়া প্রশিক্ষণ হবে না, পরিশুদ্ধ হবে না ভাই। এই জন্য লেগে থাকি এই কোরআনের সাথে, মৃত্যু জীবন আমরা কোরআনের আল্লাহর এই রশিকে আমরা ধারণ করে রাখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ করবেন। জি, এরপর আল্লাহ বলছেন ওয়া ইলাল্লাহি, ওয়া ইলা মানে কাছে বা নিকটে, অ্যান্ড টু আল্লাহি আল্লাহর মাসির প্রত্যাবর্তন, ডেস্টিনেশন। আপনি আমি ভাই দুনিয়াতে যে যায়, যত কাজই করুন না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, যত কিছু আমরা উপরে 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 নিজেকে নিয়ে কেরিয়ার নিয়ে যা কিছু চিন্তা করি না কেন, আমাদের লাস্ট ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কিন্তু আল্লাহর কাছেই। সেই মালিকুল মৌত যখনই আসবেন, যখনই এসে আমাকে অ্যারেস্ট করবেন, আমার কিন্তু আর কোনো কিছু করার থাকবে না, আমি কিন্তু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সেই আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আসুন এই দুনিয়াতে আল্লাহকে না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুম পালন করি, আর আমরা সালাত কায়েম করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের অনলাইন অফলাইন ক্লাস চালু হয়ে গেছে। জুমে আমাদের অনলাইন ক্লাস চলছে এবং ঢাকায় উত্তরায় আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়ে গেছে। যারা এখনও জয়েন করেননি, আমি বলবো যে আপনারা জয়েন করে এখানে নিজেকে আরও কোরআনের জ্ঞানে শিক্ষিত করুন। ইনশাল্লাহ এর মাধ্যমেই আমরা হেদায়েতের পথ পাবো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেবেন। জি, এছাড়া প্রিয় মোহতারাম, আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়িকার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড নামে দুটো খণ্ড করা হয়েছে। প্রথম খণ্ড আমরা টার্গেট নিয়েছি যদি স্কুল লেভেলে হয়, মাদ্রাসা লেভেল হয়, 6-এর জন্য উপযোগী হবে, এবং দ্বিতীয় খণ্ড ক্লাস 7-এর জন্য উপযোগী হবে। আর যারা আপনারা জেনারেল পড়াশোনা করতে চান, এই দুটি নিয়ে পড়তে পারেন। দেখবেন আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেক তথ্য দেওয়া আছে, অনেক ভার্বের সেই শব্দ ভাণ্ডার দেওয়া আছে, অনেক নাউন এবং প্রিপোজিশনের শব্দ ভাণ্ডার দেওয়া আছে, সেগুলো কোরআনে বারবার আসছে, সেগুলো বারবার দেখানো হয়েছে। প্রিয় মোহতারাম, আসুন এগুলো সংগ্রহ করুন এবং নিজেদেরকে আরও শিক্ষিত করুন। জি, তো আবারও বলবো প্রিয় মোহতারাম, আমাদের কোরআন এইজ অনলাইন অফলাইন যে একাডেমি, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। যারা এখনও জয়েন করেনি, অতি সত্বর জয়েন করে নিন, যেহেতু ক্লাস একটা ব্যাচ শুরু হয়ে গেছে। অতএব এরপরে যদি আরও 2 সপ্তাহ পরে, 1 মাস পরে জয়েন করেন, তাহলে আপনাদের একটু সমস্যা হবে। আবার যদি বেশি আপনারা হয়, পরবর্তীতে হয়তো নতুন ব্যাচ করতে পারি, কিন্তু এখনই আপনারা জয়েন করে নিন। মাত্র শুক্রবার এবং শনিবার সকাল 6টায় শুরু হয় আমাদের অনলাইন ক্লাস, আর অফলাইন ক্লাস উত্তরায় আমাদের সকাল 8টায় হয়। আর এই জন্য ভর্তির জন্য বা রেজিস্ট্রেশনের জন্য আপনারা যোগাযোগ করুন এই নম্বরে। আমি আবার বলছি, বারবার বলছি আপনাদেরকে, যে যাদের আমাদের অনেকের সামর্থ্য নেই ভর্তি হওয়ার বা আপনারা কী বলে রেজিস্ট্রেশন করার, আপনারা সরাসরি এখানে যোগাযোগ করুন এবং আপনারা ইনশাল্লাহ ফ্রি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের একটা অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনারা মুক্ত হস্তে দান করবেন এবং এটাই আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ইনশাল্লাহ হয়তো বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান হিসেবে হতে পারে। এটা আপনাদেরই চেষ্টা এবং আপনাদেরই সাহায্য অর্থে হতে পারে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মতন, আজকে যে কয়েকটা ফেলে ভার পেয়েছি একটু লক্ষ্য করুন। এখানে তাজহিরু এই শব্দটা কোথেকে আসলো? ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই আমরা। ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তাহলে সে বহন করেছে, এটা কি হতে পারে ভাই? ওয়াজহারা সে বহন করেছে, ইয়াজহিরু সে বহন করে বা করবে। কিন্তু এখানে আছে ভাই তাজহিরু, কেন হলো? ইয়ার পরিবর্তে তা হলো কেন? এই তাটা হলো ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হলো কেন? সামনে দেখেন ওয়াজিরাত,
গোলতুন, এই যে গোলতা আছে, এই গোলতা একটা ফেমিনিন জেন্ডারে কাজ করে। আর যেহেতু নাউন ফেমিনিন জেন্ডার হয়েছে, এদের ভার্বটা ফেমিনিন জেন্ডার হলো। আশা করি বুঝতে পেরেছেন। জি, আর না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকুন, অথবা আপনারা অনলাইন অফলাইন ক্লাসে জয়েন করুন, তাহলে আরও ইনশাল্লাহ সামনাসামনি প্রশ্ন করলে আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারবো ইনশাল্লাহ। এবার দেখুন প্রিয়তরাম, লা ইউহ মালু কোথেকে আসলো খেয়াল করেন। ক্লিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই। দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে। তাহলে সে বহন করেছে কী হবে ভাই? হামালা। হামালা সে বহন করেছে, ইয়াহমিলু সে বহন করে বা করবে। এখন দেখেন এখানে ইয়াহমিলু সে বহন করে বা করবে হয়, কিন্তু এখানে আছে পেশ দিয়ে আছে, ইয়াহ জবর নাই। পেশ হলো কেন? তাহলে পেসিভ ভয়েস। আর বর্তমানকালে পেসিভ ভয়েসের নিয়ম কি? প্রথমটা হবে পেশ এবং শেষের অক্ষরের পূর্বের অক্ষর হয় জবর। প্রথমটা পেশ, শেষের অক্ষরের পূর্বের অক্ষর হয় জবর। দেখেন প্রথমটা পেশ, শেষের অক্ষরের পূর্বের অক্ষর জবর হয়, এটা পেসিভ ভয়েসের নিয়ম। আপনারা যারা গ্রামার বইটি আমার না নেননি, সেই গ্রামার বইটি, কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইটি নেন, ওখানে কিন্তু পেসিভ ভয়েসের চ্যাপ্টারে সুন্দরভাবে ক্লিয়ার বলা আছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। ইউহ মালু হয়ে গেল, ইউহ মালু বহন করা হবে, লা মানে না। জি, এরপর দেখুন প্রিয়তম যে শব্দ বিভ্রান্ত হলো ইউং জিরু, তুং জিরু। দেখুন ক্রিয়া 4 নম্বর ফর্ম। আংজালা সে নাজিল করেছে, বা আংজালা সে নাজিল করেছে, ইউং ঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে সে সতর্ক করেছে কী হবে ভাই? আংজারা। আংজারা, আংজারা মানে সে সতর্ক করেছে, ইউং জিরু সে সতর্ক করে বা করবে। আমি সতর্ক করি, উং জিরু, তুমি করো, তুং জিরু। এই যে তুমি সতর্ক করো বা করবে, তুং জিরু, তুং জিরু এখান থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম যে শব্দ বিভ্রান্ত হলো ইয়াখশাওনা। কোথেকে? ক্লিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই। খাসিয়া সে ভয় করেছে, ইয়াখশা সে ভয় করে বা করবে। তো ইয়াখশা সে ভয় করে, আমি ভয় করি, আখশা, তুমি করো, তাকশা, সে করে, ইয়াখশা, আর তারা ভয় করে, ইয়াখশাওনা, ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়াখশাওনা, যারা তারা ভয় করে, রব্বাহুম তাদের রবকে, বিল গাইবি, গায়েব মানে অদৃশ্য না দেখে। যারা তার রবকে ভয় করে না দেখে, তুমি তাদেরকে সতর্ক করতে পারো, কিন্তু যারা না দেখে ভয় করে না, তারা সতর্ক হবে না, সাবধান হবে না, তারা দুনিয়াতে যেমন ইচ্ছা তেমনই চলতে আছে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।